তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেল পাবলিক হেলথ কিন্তু আপনাকে স্বাগত। তো আবারও চলে এসেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা অবশ্যই থাম্বনেল থেকেও বুঝতে পারছেন। বিষয়টা হচ্ছে কিন্তু দৈনন্দিন একটা সমস্যা, সেটা হচ্ছে মুখের দুর্গন্ধ। হ্যাঁ, অনেকে দেখবেন এই মুখের দুর্গন্ধ সমস্যায় ভুগে থাকেন। তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মুখের দুর্গন্ধ থেকে মুক্তির উপায়। সেটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এবং নিজস্ব পদ্ধতিতে। কোনো ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন পড়বে না, খুব সহজে নিজে কিন্তু এই মুখের দুর্গন্ধ থেকে আপনি দূরে থাকতে পারবেন। তো কি কি পদ্ধতি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। প্রতিটা পয়েন্ট কিন্তু অবশ্যই আপনার অবশ্যই জানা উচিত, কেননা দু একটা পয়েন্ট দেখেই বেরিয়ে গেলে হবে না। খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে পাবেন। তো এই সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে যেতে পারবেন। এবং আর একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। তার সঙ্গে একটা লাইক শেয়ার অবশ্যই আশা করি। চলুন ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই। তো হ্যাঁ, মুখের দুর্গন্ধ। এই মুখের দুর্গন্ধের সমস্যায় কিন্তু অনেকেই ভুগে থাকেন, এবং এই মুখের দুর্গন্ধ হলে সামনে যিনি থাকেন যার সঙ্গে কথাবার্তা বলছেন সেখানে কিন্তু খুবই অসুবিধা হয়। অন্য মানুষ যিনি সামনে দাঁড়িয়ে আছেন তার ক্ষেত্রেও যেমন একটা অস্বস্তির কারণ হয়, আপনার ক্ষেত্রেও কিন্তু একটা অস্বস্তির কারণ হয়। তো এই সমস্যা কিন্তু মনে মনে অনেকের থাকে এবং একটা হীনমন্যতায় ভুগে থাকেন। তো চলুন আমরা দেখে নিই যে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি কি ঘরোয়া উপায় আছে। তো এক নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে নিজেই করতে পারবেন, সেটা হচ্ছে দাঁত ব্রাশ। হ্যাঁ, আমরা দাঁত ব্রাশ প্রত্যেকেই করে থাকি, কিন্তু কবার করি? ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই আমরা একবার করে থাকি। কিন্তু এখানে একবার করলে হবে না, মিনিমাম দুবার করতে হবে। তো কখন করতে হবে? অবশ্যই সকালে ঘুম থেকে উঠে একবার দাঁত ব্রাশ করবেন, এবং রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন ঘুমাতে যাচ্ছেন ঠিক তার আগে কিন্তু দাঁত ব্রাশটা করবেন। তো এই রাত্রে যে দাঁত ব্রাশটা করছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা সারাদিন যে খাবার আমরা খাচ্ছি, খাদ্য খাবার, সেগুলো তার কোনাগুলো কিন্তু দাঁতে অনেক সময় ঢুকে থাকে, এবং এই কোনাগুলো যদি আমরা রাত্রে ব্রাশ না করি তাহলে দাঁতে ঢুকে থাকার ফলে সারা রাত ধরে কিন্তু ওখানে জীবাণুর আক্রমণ হবে, খাদ্য কোনাগুলো পচতে থাকবে, তার ফলেই কিন্তু এই দুর্গন্ধটা তৈরি হবে। তো এই জন্য বলবো অবশ্যই রাত্রে কিন্তু একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে উঠে একবার দাঁত ব্রাশ করবেন। দেখবেন এই মুখের দুর্গন্ধ সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, একটা রিফ্রেশ ভাবও থাকবে। 2 নম্বর পয়েন্টটি বলবো, জিভটাকে কিন্তু পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, শুধু দাঁত ব্রাশ করলেই হবে না, জিভটাকেও পরিষ্কার রাখতে হবে। কারণ আমরা যখন খাবারগুলো খাই তখন এই জিভেও কিন্তু এই খাবারের কোনো অনেক সময় লেগে থাকে। তো দাঁত ব্রাশের সঙ্গে সঙ্গেও কিন্তু টাং ক্লিনার বা জিভ পরিষ্কার করার যেটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু আপনি জিভটাকে অবশ্যই পরিষ্কার করবেন। যতবার ব্রাশ করবেন ততবারই, তাহলে দেখবেন সম্পূর্ণভাবে এই মুখের দুর্গন্ধ সমস্যাটা কিন্তু বেরিয়ে আসতে পারবে। 3 নম্বরে বলবো, যাদের মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু উষ্ণ গরম জলে লবণ দিয়ে গার্গেল করতে বলবো। হ্যাঁ, সারা দিনে মিনিমাম 2বার যদি এটা করতে থাকেন তাহলে দেখবেন আপনার এই মুখের দুর্গন্ধ সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো উষ্ণ গরম জলে একটু লবণ ফেলে দিয়ে আপনি কিন্তু গার্গেল করবেন, তাহলে মুখের ভিতরে যে সমস্ত জীবাণু থাকে, যে জীবাণু কিন্তু এই খাদ্য খাবারগুলো পচিয়ে গন্ধ তৈরি করে, সেই জীবাণুগুলোকে কিন্তু এই উষ্ণ গরম জলে লবণ দিয়ে যদি গার্গেল করেন তাহলে ওই জীবাণুগুলোকে টোটালি কিন্তু ধ্বংস করে দেবে। তার ফলে কি হবে? আপনার মুখে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না, এবং খাদ্য খাবার পচিয়ে কোনো রকম গন্ধ তৈরি করতে পারবেন। তাহলে আমাদের করণীয় কি? উষ্ণ গরম জলে লবণ দিয়ে গার্গেল করা। 4 নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে মুখের ভিতরে কোনো ঘা, ক্ষত, ইনফেকশন যদি থাকে অবশ্যই সারিয়ে তুলতে হবে। হ্যাঁ, অনেক সময় ভিটামিনের অভাবে হতে পারে, বা অন্য কোনো সময় যেমন কোনো কামড় খেয়েছেন তার জন্য মুখে ঘা হতে পারে, কোনো কিছু খেতে গিয়ে তার খোঁচা লেগে হতে পারে মুখে ঘা, বা এমনি এমনি অনেক সময় দেখা যায় মুখে কোনো ইনফেকশন, ঘা তৈরি হয়। তো এক্ষেত্রে বলবো যত দ্রুত সম্ভব এই ক্ষতকে কিন্তু সারিয়ে ফেলতে হবে। সেটা নিজে থেকে হতে পারে, ডাক্তারের পরামর্শ নিয়ে হতে পারেন। হ্যাঁ, যেভাবে হোক সারিয়ে তুলবেন, কারণ এই ক্ষতটা যত দ্রুত সারিয়ে তুলবেন তত দেখবেন এই মুখের গন্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন। 5 নম্বরে একটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে ধূমপান। হ্যাঁ, যারা ধূমপান করছেন, অর্থাৎ যারা বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, এরকম ধূমপান যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই ধূমপান করলে কিন্তু অনেক সময় দেখা যায় যে তার মুখ দিয়ে কিন্তু খুব বাজে গন্ধ বের হয়। কেন বের হয়? মুখে যখন ধূমপান করছেন তখন মুখের ভিতর কিন্তু একটা ড্রাইনেস ভাব চলে আসে, আর যখন এর ড্রাইনেস ভাব থাকে তখনই কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুব দ্রুত হারে বাড়তে থাকে।
তার ফলে কি হয়, মুখের ভিতরে একটা বাজে দুর্গন্ধ তৈরি করে খুব দ্রুত। এই জন্য যারা এই ধূমপান করে থাকেন দেখবেন তাদের মুখ থেকে কিন্তু একটা বাজে স্মেল, বাজে গন্ধ কিন্তু তৈরি হয়। তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ধূমপান ছাড়বেন, এবং যখনই যদি ধূমপান করে থাকেন অর্থাৎ ছাড়তে পাচ্ছেন না, তাহলে যখনই ধূমপান করবেন অন্তত জলটা দিয়ে মুখটা কুলকুচি করে ওয়াশ করে নেবেন, তাহলে দেখবেন এই মুখের দুর্গন্ধ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। 6 নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হজমের সমস্যা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে তাদের বদহজমের সমস্যা আছে, অর্থাৎ হজম হচ্ছে না, খাবার খেলে ঠিকঠাক হজম করতে পারছেন না, অম্বল হচ্ছে, চুয়া ঢেকুর উঠছে। এই হজমের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুখের দুর্গন্ধ সমস্যা দেখা দিয়ে থাকে। তাদের ক্ষেত্রে বলবো তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হজমের সমস্যা কেন হচ্ছে, সেই সমস্যা কিভাবে সরিয়ে ফেলা যায়, এটা অবশ্যই আপনার সিদ্ধান্ত নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে। তাহলে হজমের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারলেই কিন্তু দেখবেন মুখের দুর্গন্ধ সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং সর্বশেষ আরেকটা টিপস বলে থাকি, সেটা হচ্ছে মুখে দারুচিনি নেবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগছেন, কিছু করে উঠতে পারছেন না, তাহলে বলবো যখনই বাইরে বার হচ্ছেন মুখে আপনি একটা দারুচিনি নিয়ে কিন্তু মুখে রাখতে পারেন, লবঙ্গ নিয়ে রাখতে পারেন, এলাচ নিয়ে রাখতে পারেন। এই ধরনের যদি আপনি মুখের ভিতরে নিয়ে নাড়াচাড়া করতে থাকেন, সেক্ষেত্রে দেখবেন মুখের দুর্গন্ধ থেকে কিন্তু অনেকটা রেহাই পাবেন। এবং সামনে যে মানুষটার সঙ্গে কথা বলছেন বা ভিড় ট্রেনে বাসে চলছেন, সেক্ষেত্রে দেখবেন মুখের দুর্গন্ধের জন্য যে বিব্রত পরিবেশ তৈরি হয়, যে বাজে একটা পরিবেশ সৃষ্টি হয়, বা আপনি যে হীনমন্যতায় ভুগছিলেন সেটাতে কিন্তু বেরিয়ে আসতে পারবে। এবং আর একটা কথা বলে রাখি, যে এতগুলো যে পন্থা বললাম এগুলো হয়তো আপনি অ্যাপ্লাই করলেন, তবুও দেখা যাচ্ছে যে আপনার মুখে দুর্গন্ধ যাচ্ছে না, তাহলে বুঝে নিতেই হবে যে অন্য কোনো শারীরিক সমস্যার জন্য আপনার মুখে দুর্গন্ধ আসতে পারে। সেটা লিভারের সমস্যা হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। তো তার জন্য বলবো অবশ্যই ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারের পরামর্শ মতন চলুন, দেখবেন এই সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো এটাই ছিল ভিডিওর বিষয়বস্তু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, কেননা এই ধরনের হেলথ টিপস যখনই আমার চ্যানেলে আসবে সবার আগে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন। এই জন্য বেল আইকনটি কিন্তু প্রেস করে রেখে দেবেন। এবং আরেকটা বলে রাখি, ভিডিওটি তৈরি করতে সত্যি খুব কষ্ট হয়, স্ক্রিপ্ট লেখা, ভিডিও বানানো, এডিটিং প্রচণ্ড খাটনির একটা ব্যাপার। তো তার জন্য বলে রাখি, যদি একটু উপকারে আপনাদের লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন বন্ধু, আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।